চলে আসছেন আমার কাছে। আসার পরে কয় মাস সুস্থ হয়েছে? সুস্থ হয়েছে এখন তো 4 মাস চলছে। এখন আপনি প্রথম মাসে কি সুস্থ হয়েছিলেন? প্রথম মাসে একটু সুস্থ হয়েছেন, দ্বিতীয় মাসে আর একটু, তৃতীয় মাসে আর একটু। এখন আপনি কি সম্পূর্ণ সুস্থ মনে করেন? এখন আপনি সম্পূর্ণ সুস্থ মনে করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই ক্যান্সার থেকে আজকে লক্ষ লক্ষ রোগী সুস্থ হচ্ছেন। বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউব, ফেসবুক, গুগলে, টিকটকে সার্চ করলেই প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যাদের নাম ঠিকানা সহ আমরা উপস্থাপনা করেছি, বাড়ির ঠিকানা সহ। যারা সুস্থ হয়েছে আপনারা যে কোনো সময় আমাদের অফিসে আসতো আর এরকম সাক্ষাৎকার পাবেন। রোগীরা যারা সুস্থ হয়েছে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আজকে সেই মরণ ব্যাধি ক্যান্সার থেকে একজন রোগী সুস্থ হয়েছেন, তার সাথে আপনাদেরকে পরিচয় করতে দিচ্ছি। আপনার নাম? রাবিয়া বেগম। আপনার স্বামীর নাম? শফিউর রহমান। আপনার মায়ের নাম? মোসাম্মদ হাসিনা বেগম। আর আপনার বাবার নাম? আব্দুল খালেক। আপনার গ্রাম কোথায়? ফটিয়া। গ্রামের নাম কি? গ্রামের নাম চট্টগ্রাম তো হলো বিভাগ, আপনাদের গ্রামের নাম হলো ওয়াহিদুপাড়া। ওয়াহিদুপাড়া পোস্ট অফিস? ওয়াহিদুপাড়া পোস্ট অফিস করোনা। হ্যাঁ, থানা ফটিয়া, পোস্ট অফিস করোনা, ওয়াহিদুপাড়া। আর থানা হলো পটিয়া, জেলা হলো চট্টগ্রাম। আচ্ছা, আপনার প্রথম অবস্থায় যে আমার কাছে আসছিলেন, আমার আসার আগে কোথায় কোথায় চিকিৎসা করছেন? আপনার কি হয়? আমার শ্বশুর স্যার। আচ্ছা, আপনার মাকে নিয়ে আপনার কোথায় কোথায় চিকিৎসা করছেন? চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখাইছি, আমরা চট্টগ্রাম সিএসসি এর বড় বড় আপনার এই বিশেষজ্ঞদের দেখাইছি। এরা রকম মেডিসিন দিচ্ছে, বলছে নাকি খেপে আমার মারা লাগবো। আমরা এই অবস্থায় আমরা যখন ইউটিউবে দেখছি অবস্থা থেকে আমি ইউটিউবে দেখছি। তারপরে আপনি চট্টগ্রামে অনেকগুলো ডাক্তার দেখাইছেন, বড় বড় ডাক্তার। সেই ডাক্তাররা বলছে যে আপনারা কেমো দিতে হবে, এরপরে আস্তে আস্তে রোগটা ভালো হবে। আপনারা কেমোর প্রতি আসতেছিল না, কেমোতে যান নাই, আপনারা চলে আসছেন আমার কাছে। আসার পরে কয় মাস সুস্থ হয়েছে? সবাই সুস্থ হয়েছে এখন তো 4 মাস চলছে। এখন আপনি প্রথম মাসে কি সুস্থ হয়েছিলেন? এখন তো 4 মাস চলছে। এখন আপনি প্রথম মাসে কি সুস্থ হয়েছিলেন? প্রথম মাসে একটু সুস্থ হয়েছেন, দ্বিতীয় মাসে আর একটু, তৃতীয় মাসে আর একটু। এখন আপনি কি সম্পূর্ণ সুস্থ মনে করেন? এখন আপনি সম্পূর্ণ সুস্থ মনে করেন? ডাক্তারের কেমন আর দেন নাই? আচ্ছা, সম্মানিত দেশবাসী, আল্লাহর অশেষ রহমত। জি, বাংলাদেশে আমার মাকে দেখবো না, আল্লাহ রহমত আমাদের। সম্মানিত দেশবাসী, বিশেষ করে লিভার ক্যান্সারে আপনারা জানেন যে লিভার ট্রান্সফার করতে গেলে 70 লক্ষ থেকে 90 লক্ষ টাকা প্রয়োজন হয়, এবং চিকিৎসা ফুসফুসে যদি হয়ে যায়, ধরে যায়, তখন আর চিকিৎসাই হয় না। আর যদিও ফুসফুসে চিকিৎসা করতে হয়, তার 2 থেকে 3 কোটি টাকা প্রয়োজন হয়। আল্লাহর অশেষ রহমতে আমরা হোমিও চিকিৎসা সামান্য পয়সার মধ্যে উনি সুস্থ হয়ে গেলেন। আর সেই টাকা খরচ করলে যে কোনো একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। কোটিপতিরাও কোটি টাকা খরচ করে নিঃস্ব হয়ে যায়, আর যারা কোটিপতি নয় তারা বাড়ি ঘর বিক্রি একেবারেই, মানুষ তো আর নিজের হাতে মারতে পারে না, তখন চিকিৎসা করে সম্পদ হারা হয়। পরবর্তীতে মানুষও হারায়, সম্পদ হারায়। আমরা তেমনি একজন মানুষ পেয়েছি যার সন্তানরা সম্পদ হারাইতে হয় নাই, আবার উনিও সুন্দরভাবে সুস্থ হয়েছেন আল্লাহর অশেষ রহমতে। এখন মোটামুটি বয়স কত আপনি? 57, মানে 60 বছরে এখন আল্লাহর রহমতে আমরা মনে করি 40 বছরের বয়স দেখা যাচ্ছে। এবং আমি দৃঢ় বিশ্বাস, উনি বিয়ের আগে যেভাবে স্ট্রং ছিলেন সেইভাবে স্ট্রং থাকবেন। আপনারা দেশবাসী দোয়া করবেন,
উনি যেমন আজীবন ভালো থাকেন, ক্যান্সার মুক্ত থাকেন, ক্যান্সার থেকে বিজয় লাভ করছেন, উনি যেন বিজয়ী হিসাবে থাকেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি রোগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট, মেইন গেট আল্লাহু লেখা বরাবর, বাইতুল ভিউ লিফটের 11, পুরানা পল্টন, ঢাকা, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং হবিগঞ্জে রোগী দেখে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আমার সাথে MBBS, DSMS, BSMS প্রায় 40 জন ডাক্তার কাজ করে। আপনারা তাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন দেশবাসীর উদ্দেশ্যে সেবায় নিয়োজিত থাকতে পারি। সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।